হ্যালো ওয়েলকাম টু আদার ভিডিও। এখন আমি কথা বলবো একটা পুরনো ফ্রেঞ্চ সিনেমা নিয়ে। সিনেমাটা 1967 এর সিনেমা, ফ্রেঞ্চ। সিনেমাটার নাম লে সামুরাই। সিনেমাটার ডিরেক্টর জাঁ পিয়ের মেলভিল। সিনেমাটাতে আছে অ্যালান ডিকং এবং আরো অনেকে। মেইন রোল এনারই। একটা নিও নোয়ার থ্রিলার ফিল্ম। এইটা হচ্ছে জনরা সিনেমাটার গল্পটা বেসিক্যালি এই যে ক্যারেক্টারটা অ্যালান ডিকং প্লে করছে সেটা হলো একটা হিটম্যান, যে একটা অবভিয়াসলি মানে হিটম্যান, সে কাউকে মারতে যায় টাকা নিয়ে, সে একজনকে মারতে যাচ্ছে এবং তার পরবর্তীতে পুলিশ তাকে সাসপেক্ট করছে এবং যারা তাকে হায়ার করেছিল তারাও তাকে মারার জন্য পিছনে পড়ে যাচ্ছে এবং তাকে এই দু জায়গা থেকে বেঁচে থাকতে হচ্ছে। সেই নিয়ে একটা সিনেমা, অসাধারণ দুর্দান্ত একটা সিনেমা, নিও নোয়ার থ্রিলার ফিল্ম, কিন্তু মডার্ন থ্রিলারের মতো নয়। 1967 এর ফ্রেঞ্চ ফিল্ম তো এখনকার থ্রিলারের মতো খুব যে ফাস্ট পেস্ট, কুইক কাটস, সারাক্ষণ একটা বিজিএম বাজছে সেটা কিন্তু নয়। সিনেমাটা খুব মিনিমালিস্টিক ওয়েতে বানানো, কারণ সিনেমাটার মানে ডায়লগসও খুব কম। সিনেমাটাতে প্রথম 10 মিনিট প্রায় কোনো ডায়লগ নেই, 10.5 মিনিটের মাথায় গিয়ে আর কি ডায়লগ শুরু হয়। তার আগে জাস্ট ডায়লগ দেখছি না, আমরা হিটম্যানটাকে দেখছি এবং এইরকম ভাবে দেখছি, ইন্ট্রিগিং লাগে। তার যে কাজ বা সেটা করছে খুব এক্সট্রাঅর্ডিনারি, বিশাল কিছু করছে না। সে একটা গাড়ি চুরি করে সে গাড়িটার নাম্বার প্লেট চেঞ্জ করছে, এইটা করছে প্রথম 10 মিনিট এবং সেটা আমরা দেখছি এবং সেটা এত ইন্ট্রিগিং লাগছে, দুর্দান্ত। বিশেষ করে এই যে ক্যারেক্টারটা, যার নাম জেফ কস্টেলো, আমার এই ক্যারেক্টারটাকে এত ভাল লেগেছে। মানে এর কোনো এক্সপ্রেশন নেই, জাস্ট খুব স্টোইক একটা ফেস এবং খুব প্ল্যান্ড, মানে খুব ক্যালকুলেটেড একটা লোক এবং খুব এক্সট্রাঅর্ডিনারি যে একদম গড লাইক হিরো সেরকম নয়। মানে ফর এক্সাম্পল যেমন এখন মডার্ন ফিল্মে অ্যাকশন ফিল্ম, যদিও জন উইক এটা তো সে অর্থে অ্যাকশন না, বাট জন উইক কাইন্ড অফ একটা এমন হিরো যে মানে কিছুই হয় না, মানে চারতলা বাড়ি থেকে পড়ছে বেঁচে যাচ্ছে, এটা কিন্তু সেরকম নয়। এ কিন্তু একদম রিয়েলিস্টিক হিরো এবং একটা স্টোইক ফেস করে, এক্সপ্রেশন দেখায় না, কোনো ফিলিংস নেই, খুব কোল্ড টু এভরি ওয়ান অ্যান্ড ক্যালকুলেটেড একটা হিটম্যান এরকম দেখাচ্ছে। একটা ট্রেঞ্চ কোট পরে থাকে আর একটা হ্যাট, ওই যে লুকটা মানে জাস্ট অসাধারণ একটা ক্যারেক্টার। মানে ক্যারেক্টারটা আইকনিক, জাস্ট আইকনিক একটা ক্যারেক্টার। আমি পার্টিকুলারলি ওই ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে। আর সিনেমাটার যদি রাইটিংটা বলি, যেটা বলছিলাম, রাইটিং এবং শুটিং মানে ডিরেকশন দুটোই তো খুব মিনিমালিস্টিক হয়ে থাকে। রাইটিং এ যেটা বলছিলাম যে মানে ডায়লগগুলো এমন লেখা, মানে কম ডায়লগ লেখা, মানে খুব ডায়লগ হেভি নয়। যদিও আমরা অনেক কিছু দেখছি, মানে এই যে ক্যারেক্টারটা সে পুলিশের থেকে বেঁচে আছে, তো পুলিশের ওখানে পুলিশের মানে হেডকোয়ার্টার্সে যা সব কাজ কারবার হচ্ছে এবং তারপরে ওটাতে এই লোকটাকে যারা হায়ার করেছে তারা যখন তাদের কনভারসেশন আমরা দেখছি যে তারা কি প্ল্যান করছে একে মারার জন্য, সেই সব জায়গাতে ডায়লগ আছে, কিন্তু তার বাইরেও বাকি পার্টটা না ম্যাক্সিমাম ডায়লগটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে এবং সেইটা দিয়ে না সিনেমাটা খুব ইন্ট্রিগিং লাগে। মানে সিনেমাটা প্রচন্ড আমার মনে হয়েছে পার্সোনালি খুব ইন্ট্রিগিং। এবার হতে পারে এখন যারা মডার্ন সিনেমা দেখে সেই বেসিসে দেখলে হয়তো স্লো মনে হতে পারে যে কিছু তো হচ্ছে না, ক্যারেক্টারটা কি করছে, কিছুই তো তেমন ইন্টারেস্টিং হচ্ছে না, কিন্তু ওইটাই তো এই থ্রিলারের মজা। এটা নিও নোয়ার থ্রিলার এবং 67-এর একটা ফ্রেঞ্চ ফিল্ম, মডার্ন দিনের সাথে তুলনা করলে হবেই না। এবং সিনেমাটা ডিরেকশনও এত ভালো, মানে শর্টস, প্রত্যেকটা শর্ট এত ভালো শর্টস আছে। মানে অনেকদিন পরে এরকম একটা সিনেমা দেখলাম যেটা দেখে না মনটা ভরে গেল। আমি রিসেন্টলি একটা ইন্দোনেশিয়ান সিনেমা দেখলাম, হরার ফিল্ম, যেটা কুইন অফ ব্ল্যাক ম্যাজিক বলে আমি রিভিউ করেছি। তো ওই সিনেমাটা খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, খুব জেনারিক মেকিং, জেনারিক একটা সিনেমা। হইচই সিরিজ দেখলাম একটা রিসেন্টলি, সেটাও মানে সেই অর্থে জেনারিক। এই সিনেমাটার ডিরেকশন দুর্দান্ত এবং এই সিনেমাটার যে মানে সিনেমাটোগ্রাফিটা, ডিরেকশন, সেটা আর 5টা সিনেমার থেকে আলাদা। অবভিয়াসলি এটা পুরোনো দিনের একটা ফরেন ফিল্ম। সিনেমাটাতে না প্রচুর শর্টস এরকম আছে, লং শর্টস, লং টেক্স। মানে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা বেরোচ্ছে কোথা থেকে, পুরো বেরিয়ে রাস্তাটা এতটা গেল, আমরা পুরো ক্যারেক্টারটাকে ফলো করছি এরকম আর কি। মানে কুইক কাটস হচ্ছে না, ক্যারেক্টারটা গাড়িতে উঠছে, উঠে বসে আছে, বসে একটা চাবি ঘোরাচ্ছে এবং আমরা দেখছি যে কি হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো শর্টগুলো হোল্ড করা হয়েছে। এখনকার দিনে সিনেমাতে কি হয়, শর্ট হোল্ড করে না, মানে জাস্ট কুইক কাটস করে বেরিয়ে যায়। এখানে হোল্ড করা হয়েছে, লং টেক্স, লং শর্টস প্রচুর আছে, যেখানে জাস্ট ক্যারেক্টারটাকে মানে হেঁটে যাচ্ছে একটা জায়গাতে আছে। মানে ও বেসিক্যালি এই যে মানে হিটম্যান, তো যে কন্ট্রাক্টটা পেয়েছিল সেখানে মার্ডারটা করেছে এবং তার পরবর্তীতে পয়সা নিতে যাচ্ছে। একটা রেল ব্রিজের ওপরে দেখা করতে যাচ্ছে একটা লোকের সাথে যে পয়সা দেবে। সেই লোকটার পিছন থেকে আমরা একটা শর্ট দেখছি, ওটিএস শর্ট, এবং ওই ক্যারেক্টারটা হেঁটে আসছে, মেন জেফ কস্টেল, এবং সে হেঁটে আসছে প্রায় পুরোটা ক্যামেরাটা স্টিল, আমরা দেখছি যে সে হেঁটে আসছে, আর কিচ্ছু হচ্ছে না শর্টটাতে, নো ডায়ালগস, নাথিং, জাস্ট হেঁটে আসছে। এরকম টাইপের শট আজকের দিনে হয় না সিনেমাতে। আজকের দিনে হলে কুইক কাটস এবং এতক্ষণ হেঁটে আসছে, অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান এত কম, বলবে ও ভাই কি হচ্ছে, বোরিং লাগছে। কিন্তু এইটাই হচ্ছে সিনেমাটার মজা, ক্লাসিক। আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমি মানে এটা দেখতে আমার মনে পড়ছিল অ্যাকচুয়ালি ডে অফ দ্য জ্যাকেলের কথা, পুরোনো যেটা আছে ডে অফ দ্য জ্যাকেল, ওটা আমি দেখেছি। ওটা না আমার মানে ওটা আমার খুব, আমি চেয়েছিলাম ভালো লাগতে, বাট ওটা আমার খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আমি জানি না কেন আমার ওই সিনেমাটা একটু বোরিং লাগছিল। হতে পারে ওই সিনেমাটা একটু লম্বা বলে, ওই সিনেমাটা বেশ বড় সিনেমা, এটা 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, ওটা আই থিঙ্ক একটু বড় সিনেমা, তো হতে পারে ওই জন্য আমার ওটা কাইন্ড অফ
একটু বোর লাগছিল, স্লো লাগছিল। এখানে কিন্তু ওই স্লোনেসটা মনে হয়নি। এটা কিন্তু আমি শুরু থেকে শেষ অব্দি ইন্ট্রিগড হয়ে বসেছিলাম যে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, পুলিশটা এই লোকটির পিছনে চেস করছে, জেফ কাস্টেলের পিছনে তাকে চেস করছে, সেই পুলিশটাও কিন্তু ইন্টেলিজেন্ট। সেও কিন্তু খুব ডাম পুলিশ, কিছু বুঝতে পারছে না সে কিন্তু নয়, সে পুলিশটাও ইন্টেলিজেন্ট এবং সেই দিকটাও দেখানো হচ্ছে। শুরুতে এটা বলছিলাম যে শুরুতে কোনো ডায়লগ নেই, তো তখন আর কি দেখানো হচ্ছে যে এই ক্যারেক্টারটা কিছু করছে, সেটা পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এটা একটা অ্যালিবাই এস্টাবলিশমেন্ট করছে। সেটা প্রথমে দেখে বোঝা যায়, পরে গিয়ে সেই জিনিসটা তো ক্লিয়ার হয় এবং ওই জিনিসটা ওই জন্য তো ইন্ট্রিগিং লাগে। যদিও বা খুব বেশি ডায়লগস নেই, কিন্তু লোকটার কথার মধ্যে দিয়ে একটা আন্দাজ করা যায় যে আচ্ছা আচ্ছা ও হয়তো এইটা প্ল্যানিং করছে। তারপরে কি যখন রিভিল হচ্ছে, ও আচ্ছা ঠিক ধরেছিলাম, অ্যালিবাই এস্টাবলিশ করছিল। তো ওই জায়গাগুলো এত ব্রিলিয়ান্টলি দেখিয়েছে। সিনেমাটোগ্রাফি নিয়ে এটা বলছিলাম, সিনেমাটোগ্রাফি না প্রচন্ড মিনিমালিস্টিক, মানে এক একটা ফ্রেমে প্রচুর যে সাবজেক্ট আছে তা অনেক কম কম সাবজেক্ট নিয়ে করা হচ্ছে। মানে ক্যারেক্টার সে অর্থে খুব বেশি নেই, মেইন ক্যারেক্টার একজনই, কিন্তু এক একটা ফ্রেমে খুব যে অনেক সাবজেক্ট তা না। হ্যাঁ, পুলিশ স্টেশন যখন দেখাচ্ছে, অবভিয়াসলি সেটা পুলিশ স্টেশন, তাতে অনেক ক্যারেক্টার থাকবে, সেটা আছে, বাট আদারওয়াইজ ফ্রেমগুলো খুব কম সাবজেক্ট নিয়ে আছে, তো খুব মিনিমালিস্টিক। এবং সিনেমাটোগ্রাফির ডিরেকশন এরকম না যে আমরা ক্যারেক্টারটাকে ফলো করছি, বাট পুরোপুরি ক্যারেক্টারটার সাথে ক্যারেক্টারটা মাইন্ড স্পেসে পুরো ঢুকে আছি তা নয়, পুরো যে ক্যারেক্টারের সাথে রিলেট করছি তা নয়। সিনেমাটোগ্রাফি আর ডিরেকশন এই যে লং টেক্স ইউজ করছে, কম ডায়লগ ইউজ করার ফলে কি হচ্ছে, আমি প্রোটাগনিস্টের ওয়ার্ল্ডে ঢুকে যাচ্ছি, কিন্তু প্রোটাগনিস্টের সাথে রিলেট করছি যে তা কিন্তু নয়। কারণ জেফ কস্টেলের যে ক্যারেক্টারটা সামুরাই, তার কিন্তু প্রচুর যে ক্লোজ আপ আছে তা নয়। ফলে আমি ওই ওয়ার্ল্ডে ঢুকে গেলেও ইনভেস্ট হয়ে যাচ্ছে আমি ওয়ার্ল্ডের মধ্যে, বাট প্রোটাগনিস্টের সাথে যে রিলেট, একটা হয় না আমরা প্রোটাগনিস্টের সাথে রিলেট করি, ব্যাক স্টোরিটা দেখি, তার প্রতি আমাদের একটা সিম্প্যাথি তৈরি আসে, এইটা কিন্তু এখানে ওরকমভাবে আমার তৈরি হয়নি। আমার মনে হচ্ছে ডিরেক্টরের ওটা টেক ছিল না, বিকজ সো মেনি লং টেক্স ইউজ করা হয়েছে এবং ওয়াইড শর্টস ইউজ করা হয়েছে, ডায়লগ কম ইউজ করা হয়েছে। ফলে এই যে ফিলিংটা, এইটা কিন্তু পুরোপুরি আসে যে হ্যাঁ আমি ক্যারেক্টারটাকে দেখছি, এই ক্যারেক্টারটার গল্পটা দেখছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে একেবারে ক্যারেক্টারটা মাইন্ড স্পেসে ঢুকে যাচ্ছি, ক্যারেক্টারটার সাথে একদম রিলেট করছি, সেইটা কিন্তু নয়। সাইকোলজিক্যালি যে আমি রিলেট করছি তা কিন্তু নয়, এইটা আমার মনে হয়েছে। আর যেহেতু প্রচুর লং টেক্স, যে বারবার আমি বলছি, ওয়াইড শর্টস এবং নো ক্লোজ আপস, ক্লোজ আপ সেই অর্থে মেন ক্যারেক্টারে কোনো নেই, অ্যাটলিস্ট আমার তো মনে পড়ছে না, নেই কোনো ক্লোজ আপ শেয়ার। তাই হচ্ছে কি একটা ডিস্টেন্স, অডিয়েন্স আর ক্যারেক্টার প্রোটাগনিস্টের মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু থেকেই যায়, এইটা আমার মনে হয়েছে। এবং এটাকে ট্রিটমেন্টটা পুরো সিনেমাটা কিন্তু ওইভাবেই করা হয়েছে। ট্রিটমেন্টটা এমন নয় যে আমরা পুরো ক্যারেক্টারের শুজে ঢুকে যাচ্ছি অ্যান্ড দেন ক্যারেক্টারের সাথে রিলেট করছি, ওই একটা ডিস্টেন্স কিন্তু রেখে দেওয়া হয়েছে সিনেমাটোগ্রাফি থ্রু দিয়ে প্রোটাগনিস্ট আর অডিয়েন্সের মধ্যে। এবং আমার মনে হয় সেই জন্য সিনেমাটা এত ভালো ওয়ার্ক করে। শর্টগুলোকে ডিরেক্টর ধরেছে, তো স্টোরি টেলিংটা না খুব অন্যরকম লাগে, আর পাঁচটা থ্রিলারের মতো, নিওনয়েড থ্রিলারের মতো লাগে না। এবং অ্যাকচুয়ালি বলে রাখি যে ফিনচারের যে সিনেমাটা বেরিয়েছিল, ডেভিড ফিনচারের দ্য কিলার বলে, মাইকেল ফ্যাসবেন্ডার, সেইটা যারা দেখেছে তাদের এটা পছন্দ। আমার মনে হয় এই দুটো অবভিয়াসলি ওখানে আরো অনেক জিনিস হচ্ছিল, আরো হ্যাপেনিং ছিল, বাট দুটো আমার মনে হয় কাইন্ড অফ সেম জনরা, এন্ড মোস্ট প্রবলি হয়তো ফিনচার এখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড ছিল আমার মনে হয়। এবং কিলার যাদের পছন্দ আমার মনে হয় তাদের এই সিনেমাটা ভালো লাগবে। আমার মনে হয় দুটো সেম ডোমেনের মধ্যে পড়ে, সেম এক্স্যাক্ট সেম না হলেও ওই সিনেমাটা ভিউয়ারদের এই সিনেমাটা পছন্দ হতে পারে, এটা আমার মনে হয়। বেশি কিছু বলার নেই সিনেমাটা নিয়ে, কারণ সিনেমাটা থ্রিলার ফিল্ম, তো সেরকম আইডিওলজিক্যাল কোনো ব্যাপার তো নেই, অ্যাটলিস্ট আমার তো সেটা মনে হয়। তো থ্রিলার ফিল্ম, তো এটা টু বি এনজয়েড, বসে দেখার মতো সিনেমা, এবং স্লো থ্রিলার কিন্তু যদি আজকের দিনের সাথে বারবার আমি তুলনা করছি, কারণ এখন অ্যাটেনশন স্প্যান লোকের এত কম, তো আজকের দিনের সাথে তুলনা করি তাহলে কিন্তু অনেক স্লো, অনেকটা স্লো, কিন্তু ওয়ার্থ ইট, পুরো এন্ড অফ দি ওয়ার্থ ইট। সিনেমাটা এন্ডে যেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা ওয়ার্থ ইট, এবং ব্যাপারটা হচ্ছে ক্লাইম্যাক্সটা কাইন্ড অফ ইন আ ওয়ে ওপেন এন্ডে ছাড়া হয়েছে। ক্লাইম্যাক্সে যেটা হচ্ছে সেটা হচ্ছে, কেন হচ্ছে, মেইন ক্যারেক্টারটা জেফ কাস্টেল এটা কেন করলো, সেটার পিছনে মাল্টিপল থিওরিজ থাকলেও থাকতে পারে। এটা কাইন্ড অফ একটা ওপেন এন্ডেড ইন দ্য সেন্স, সেটা খুব ডিরেক্টলি যে চোখে আঙুল বলে দেওয়া হয়েছে যে এইটাই, সেটা কিন্তু নয়। তো ওটা একটা মাল্টিপল ইন্টারপ্রিটেশনস হতে পারে, যাচ্ছে যে এটা হয়তো হয়েছে, এই জন্য হয়তো এই কাজটা করলো, এই জন্য হয়তো করলো, তো এরকম মনে হতে পারে। তো ওভারঅল সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, ক্লাসিক ফ্রেঞ্চ ফিল্ম, দেখে মাথাটা কাইন্ড অফ খুলে গেল বলবো। আমার এত ভালো লাগলো সিনেমাটা, এবং সিনেমাটা এমন নয় যে বুঝতে পারবেন না আপনি, মাথার উপর দিয়ে চলে গেল পুরো দিনের ফ্রেঞ্চ সিনেমা বুঝি না, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। এবং ডায়লগও মিনিমাল আছে, তো দেখলে অবভিয়াসলি অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখুন, ভাল লাগবে। খুব আমার ভাল লেগেছে, এরকম স্লো সিনেমা, অনেক স্লো বাট ইন্ট্রিগিং থ্রিলার, এবং খুব যে অনেক কিছু হচ্ছে, স্পেকটাকেল দুম দামে এখান থেকে পড়ছে, ওই গুলি করে দিলেও এত কিছু হচ্ছে, অ্যাকশন থ্রিলার দেখেছে, এটা ওখানে কিন্তু ওরকম নয়, এটা কিন্তু নিওনয়েড থ্রিলার। এবং এই যে ক্যারেক্টারটা লে সামুরাই, এই ক্যারেক্টারটাকে আমার এত ভালো লেগেছে, জাস্ট এটা আইকনিক কিছু ক্যারেক্টার হয় না, সেরকম একটা ক্যারেক্টার। ডে অফ দ্য জ্যাকেলও আই থিঙ্ক কাইন্ড অফ এরকমই ক্যারেক্টার, সেও তো কাইন্ড অফ হিটম্যান, বাট তার না বেসিক্যালি এই অরাটা নিয়ে যেটা এই সামুরাইয়ের আছে, এর অ্যালেন ডিকন এত অসাধারণ প্লে করেছে, ওই
ক্যারেক্টারটা জাস্ট কিছু বলছে না, জাস্ট তাকাচ্ছে, অ্যান্ড ওদের যে এক্সপ্রেশন মানে, এবং ফেসটা কিন্তু খুব স্টোইক ফেস, মানে খুব যে এক্সপ্রেসিভ ফেস তা কিন্তু না, কিন্তু ওই যে ভাবটা মানে ফুল অফ অরা ক্যারেক্টারটা দারুণ। মানে এই যে লোকে আজকের দিনে মিম বানায়, যেমন আমেরিকান সাইকো, যে একে নিয়ে বেটম্যানই তো, হ্যাঁ বেটম্যানকে নিয়ে যেমন মিম টিম বানায়, এটা কিন্তু ওইরকম লেভেলের ক্যারেক্টার যেটা কিন্তু মানে রিলেটেবল হিসাবে মিম বানানো যেতে পারে। মানে বোঝাতে পারছি আমি আশা করি যে এরকম প্রচুর মিম হয় না, এরকম প্রচুর ক্যারেক্টারকে নিয়ে যে লোকে বলে আরে এ তো রিলেটেবল লাগছে, আমার রিলেটেবল ক্যারেক্টার মনে হচ্ছে। ব্যাটম্যানকে লোকে বলে আরে এ তো ব্যাটম্যান রিলেটেবল, এরকম টাইপের একটা কাইন্ড অফ ওইরকম টিআর এস টিআর ক্যারেক্টার আমি বলবো। আমার এত ভালো লেগেছে ক্যারেক্টারটা। আপনারা যদি না দেখা থাকে ডেফিনেটলি কি সিনেমাটা চেক আউট করুন। যদি এরকম টাইপের স্লো নিও নট থ্রিলার দেখতে চান তাহলে ডেফিনেটলি চেক আউট করুন। এমন নয় যে প্রচন্ড আর্ট হাউস সিনেমা মাথার উপর দিয়ে বেরিয়ে গেলে এরকম হবে না, আবার এমন নয় যে এত বোরিং লাগছে, আবার লাগতেও পারে। যদি মডার্ন ফিল্ম দেখে ওটা দেখতে চান, মডার্ন থ্রিলার, তাহলে বোরিং লাগতে পারে। এরকম টাইপের সিনেমা যদি পছন্দ তাহলে ডেফিনেটলি চেক আউট করুন, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। সো ওটা খুবই ভালো সিনেমা, ডিরেকশন, অ্যাক্টিং, রাইটিং খুবই ভালো, হেভি থ্রিলিং সিনেমা, নিও নট থ্রিলার হিসেবে দারুণ সিনেমা। অ্যান্ড দ্যাটস ইট, ভিডিও আমি আর লম্বা করবো না, এটুকুই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট, টাটা।